নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সব ভালো হোক, বিশেষ করে জামাইদের ভালো হোক। হ্যাঁ, আজকে তো জামাই ষষ্ঠী। আজকে তো আপনাদের অনেকেরই নেমন্তন্ন টেমন্তন্ন আছে এবং ভালো মন্দ খাওয়া দাওয়া আছে এবং আমার জামাই ষষ্ঠী মানে ওই রকম প্রথাগত যে জামাই ষষ্ঠী সেটা তো বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছে। আমার শ্বশুরমশাই অনেক দিন আগে চলে গেছেন, আমার শাশুড়ি মাতাও বেশ কিছুদিন হলো চলে গেছেন। আমার স্ত্রীর এক দাদা সম্পর্কে দাদা বৌদি তারা আজকের দিনটায় আমাদের নেমন্তন্ন করে খাওয়ান, কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ পেট পুরে খাওয়া দাওয়া হয়, কিন্তু সেই দাদা বৌদিও এখন দেশের বাইরে। ফলে আমি আমার গিন্নিকে বলছিলাম যে এবারটা জামাই ষষ্ঠীটা আমার একেবারেই শুকনো যাবে, বিফল যাবে। কিন্তু আশা করছি আপনাদের অন্য যারা আছেন তাদের অনেকেরই জামাই ষষ্ঠী একেবারে বিফলে যাবে না। তো সেই জামাই ষষ্ঠীর এটা তো জামাইকে যে এই যে আদর আপ্যায়ন করা হয় সেটা তো এই মনোভাব থেকেই যে জামাই হচ্ছে একেবারেই সন্তান, নিজের সন্তান, সেই রকম করেই আদর আপ্যায়ন করা হয়। সত্যি সত্যি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ওই মা বাবা এবং সন্তানের সঙ্গে যে সম্পর্ক সেই রকম সম্পর্কই হোক। আপনার স্ত্রী যেমন তাদের সন্তান, আপনিও তেমনি তাদের সন্তান। এই রকম করেই আপনি দেখুন, ঘরে ঘরে এইরকম করেই দেখা হোক, ঘরে ঘরে শান্তি আসুক, আনন্দ আসুক, উচ্ছ্বাস আসুক, ভালোবাসা আসুক। আজ অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী এবং আচারবশত জামাই ষষ্ঠী। ষষ্ঠী মাতার পুজো আজকে এবং তার বাইরে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতুষ্পুত্র শ্রী মাধবাচার্য গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজ 17ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 1 জুন 2025, আজ রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:53 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে তো রবিবার। আজকের অনুষ্ঠান মানে কেবলমাত্র শ্রী চৈতন্যদেবের কথা বলা। হরিদাসের কথা বলছিলাম, জবন হরিদাস, যে হরিদাস নীলাচলে আছেন কিন্তু চৈতন্যদেবের প্রত্যক্ষ সংস্পর্শ যাকে বলে, মানে চৈতন্যদেবের সঙ্গে এক বাড়িতে নেই, তার জন্য একটা আলাদা বাড়ি কাশী বিশ্ব করে দিয়েছেন। সেইখানে আলাদা একটা জায়গায় হরিদাস বাস করেন। চৈতন্যদেব তার সঙ্গে রোজ সাক্ষাৎ করেন, রোজ জগন্নাথ দেবকে দর্শন করে তাকে দর্শন করেন। তা সেই হরিদাসের শরীর খুব খারাপ এবং তার মনের মধ্যে একটা কথা জেগে উঠেছে যে মহাপ্রভু আর বেশি দিন নেই। তিনি বলছেন, আমি চলে যাবার আগে তুমি চলে যেও না, আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না, আমি চলে যাবার আগে তুমি চলে যেও না। তিনি কিছু একটা আন্দাজ করতে পারছেন এবং যারা যোগী মানুষ, মহাপুরুষ, তারা এরকম আন্দাজ করতে পারেন। এই জায়গা থেকে শুরু করব আজকে শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কোথাও একটা টের পাচ্ছেন যে মহাপ্রভু এইবার এই মানবলীলা সংবরণ করবেন। তিনি সেই জন্য বলছেন যে প্রভু তুমি, আমি চলে যাবার আগে তুমি চলে যেও না, এই কথা বলছে। এইটা না, যারা সত্যিকারের যোগী মানুষ, আমরা তো কেউ জানি না আমরা কখন চলে যাব এই পৃথিবী ছেড়ে। খুব অসুখ করেছে, বুঝতে পারছি যে এইবার চলে যেতে হবে, কিন্তু ঠিক কখন
সেইটা কিন্তু আমরা টের পাই না, আমরা বুঝতে পারি না। মৃত্যু আমাদের কাছে না বলেই আসে, হয়তো কিছু আভাস দেয় কিন্তু না বলেই আসে। কিন্তু যারা যোগী পুরুষ তারা কিন্তু আগে থেকেই টের পান। এই যেমন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির কথা আপনারা জানেন, তার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। তিনি কাশীতে ওই গৌরবেশ্বর মহল্লাতে থাকতেন, তার বাড়িতেও প্রতিদিন ধর্মালোচনা হয়, বেদান্ত পাঠ হয়, ভাগবত পাঠের আসর বসে, বহু ভক্ত সেখানে সেসব শুনতে আসেন। তো কলকাতার এক ভদ্রলোক, খুব উচ্চশিক্ষিত একজন ভদ্র মানুষ, তিনি জীবনের শেষ দিন কটা কাশীতে কাটাবো এইটা ভেবে সেখানে ঘর ভাড়া করে বসবাস করেন। তা তিনি ওই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তার বাড়িতে নিয়মিত যান। তো কিছুদিন হলো তিনি আর যেতে পারছিলেন না, বয়স হয়ে গেছে অনেক, শরীরটা ভালো যাচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে অতটা রাস্তা গিয়ে যোগীরাজের কাছে পৌঁছানো এইটা একটু অসুবিধে হচ্ছে, মুশকিল হচ্ছে। তো তিনি ওই রকম বাড়িতেই থাকতেন এবং প্রায় অন্তিম সময়ের প্রতীক্ষায় বাড়িতে পড়ে থাকতেন। তো যোগীরাজের সঙ্গে তারা দেখা হতো না। সেই বাসার অধিকারী ছিলেন একজন বৃদ্ধা মহিলা। তো তিনি একদিন যোগীরাজের কাছে গিয়ে অভিযোগ করলেন যে এই যে আমার বাড়িতে যে ভাড়া থাকে সে, তার সম্পর্কে, সে তো আপনার কাছে নিয়মিত আসে, তার ব্যাপারে আমার খুব আপত্তি আছে। তো কি আপত্তি? না, সে ঘরদোর ভীষণ নোংরা করে রাখে, ও আপনি একটু বলুন যে যেন ঘরটা ছেড়ে দেয়, এই ঘর ছেড়ে দেয় যেন। তো যোগীরাজ বললেন যে আমি কি সাহায্য করব বলো, আমি এ ব্যাপারে কি সাহায্য করতে পারি, তবে বেশি দিন আর তাকে দেখতে হবে না, যার দেখা কর্তব্য তিনিই তখন তাকে দেখবেন। তো বেশ কিছুদিন পরে তিনি খবর পেলেন যে ওই যে ভদ্রলোক, যিনি একেবারে মুমূর্ষ অবস্থায় তার ঘরে পড়ে আছেন, উঠে আসতে পারেন না, তার খুব শখ, খুব সাধ তিনি একবার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে দর্শন করবেন। কি হলো তারপর বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে আমরা শ্রী চৈতন্যদেবের কথা বলতে বলতে, বা ঠিক করে বলা ভালো যে হরিদাসের কথা বলতে বলতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর একটি অলৌকিক কাহিনীতে চলে গিয়েছিলাম। তো এই ভদ্রলোক যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে দর্শন করতে এসছেন। যোগীরাজ গেলেন, গিয়ে দেখলেন ভদ্রলোক মেঝেতে শুয়ে আছেন, খুব মুমূর্ষ অবস্থা। তা যোগীরাজকে দেখেই বললেন যে আপনি দয়া করে আপনার আমার মাথায় আপনার পা দুটি রাখুন। তা যোগীরাজ বললেন না না, ছি ছি, আপনি কি বলছেন, বরং মৃত্যুর আগে আপনি আমাকে আশীর্বাদ করে যান। তো সেই বৃদ্ধ ভদ্রলোক দুহাত তুলে যোগীরাজকে আশীর্বাদ করলেন, তারপরেই তার জীবনদীপ নির্বাপিত হয়ে গেল। এই যে গল্পটা আপনাদের শোনালাম, এই গল্পটা শোনাবার পেছনের কারণটা আপনারা তো সকলেই বুঝতে পারছেন যে হরিদাসও সেই রকম যোগী মানুষ, তো তিনি টের পাচ্ছেন যে মহাপ্রভু আর আমাদের মধ্যে থাকবেন না। মহাপ্রভুর শরীর যে খুব খারাপ হয়েছে, মুমূর্ষু হয়ে পড়েছেন, এই রকমটা নয়, কিন্তু কিন্তু হরিদাসের মনের ভেতর থেকে কেউ একটা বলে দিচ্ছে যে উনি আর থাকবেন না। তা হরিদাস তো এখন মহাপ্রভুকে একা পেয়েছেন, মহাপ্রভু তার কাছে এসেছেন, এক দৃষ্টে শ্রী চৈতন্য দেবের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টি, আর বলছেন যে প্রভু প্রভু আমার বড় সাধ, অন্তিম সময় আমি তোমার ওই চরণ কমল দুটি আমার বুকের উপর রেখে দু চোখ ভরে তোমাকে দেখব, আর আমার কণ্ঠ থেকে শ্রী কৃষ্ণ চৈতন্য নামগান শোনা যাবে, সেই পবিত্র মুহূর্তে আমার প্রাণবায়ু বেরিয়ে আসবে, এইটাই তোমার কাছে আমার একমাত্র প্রার্থনা প্রভু। তা মহাপ্রভু চুপ করে তাকিয়ে আছেন হরিদাসের দিকে, তিনিও তো বুঝতে পারছেন, তাকিয়ে আছেন। তা হরিদাস তাকে দেখতে দেখতে বলছেন যে প্রভু
এই আমার বাসনা, এই বাসনা পূরণ করতে একমাত্র তুমি পারো প্রভু। মানে হরিদাস মহাপ্রভুকে দিয়ে অঙ্গীকার করিয়ে নিতে চাইছেন যে একেবারে শেষ সময়ে এই রকম করে আমি চলে যাব, মহাপ্রভুর চরণ থাকবে এবং আমার বুকের উপর, এবং দু চোখ ভরে তাকে দেখতে দেখতে আমি চলে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন হরিদাস আর চৈতন্যদেবের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। হরিদাস তাকে বলছেন যে তোমার চরণ দুটি বক্ষে ধারণ করে তোমার মুখ দেখতে দেখতে তোমার বন্দনা গান গাইতে গাইতে আমি চলে যেতে চাই, তুমি আমাকে সেই কথা দাও। তা এই যে হরিদাসের মনের এই আকাঙ্ক্ষা, এই বাসনা, এইটা কিন্তু একেবারে তার নবদ্বীপ জীবন থেকে শুরু হয়েছিল। যখন মহাপ্রভু তাকে ত্রাণ করেছিলেন তখন থেকে শুরু হয়েছিল। নবদ্বীপে যেদিন মহাপ্রভুর মধ্যে একটা মহাভাব প্রকাশিত হয়েছিল, সেই অবস্থায় থেকে তিনি হরিদাসকে বর দিতে চেয়েছিলেন যে তুমি কি বর নেবে হরিদাস, তুমি আমাকে বল। তা হরিদাস তখন বলেছিলেন যে তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ যেন হয় মোর গ্রাস। অর্থাৎ যেসব দাসেরা তোমার চরণ বন্দনা করে, তোমার চরণ ভজনা করে, তাদের উচ্ছিষ্ট খেয়ে আমি বাঁচতে চাই, এর চেয়ে বেশি আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। আপনি ভাবুন ভক্তের কি আকুতি যে তোমার সেবকদের উচ্ছিষ্ট খাবো আমি, এইটাই আমার আকাঙ্ক্ষা, এর চেয়ে বেশি আর কোনো কিছু নয়। হরিদাস বিশ্বাস করতেন যে এই নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা এই দুটোকেই ধারণ করে আছেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তের কাছে আমি চিরবিকৃত, ভক্তের ঋণ পরিশোধ করতে আমাকে তাদের যে অভিপ্রায় তার মর্যাদা দিতেই হয়। এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অঙ্গীকার করেছেন তিনি জীবের অন্তরে কৃষ্ণ প্রেমের উন্মেষ ঘটাবেন এবং তার ফলে সমস্ত জীবকে উদ্ধার করবেন তিনি। তা মহাপ্রভু এখন গম্ভীরায় আছেন, এই কৃষ্ণ প্রেম নিজে উপভোগ করছেন এবং ভক্তদের মধ্যে সেই যে ভালোবাসা, সেই প্রেম রস, সেইটা সকলের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছেন। তা হরিদাস বলছেন যে এইটা তুমি করো, আমি যেন এইভাবে চলে যেতে পারি। তো চৈতন্যদেব কি বললেন? চৈতন্যদেব বললেন প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, তুমি যা চাইবে কৃষ্ণ তা নিশ্চয় পূরণ করবেন। শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হরিদাস আর মহাপ্রভুর কথা হচ্ছে। হরিদাস বলছেন যে আমি অন্তিমে যেন তোমার দিকে তাকিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে চলে যেতে পারি, এই বাসনা তুমি পূরণ করো এবং তোমার দুটি পা আমার বুকের উপরে থাকবে, এই বাসনা তুমি পূরণ করো। তো দেখুন মহাপ্রভু অবতার, মহাপ্রভু ঈশ্বরের প্রকাশ, এই সমস্তটা ঠিক, কিন্তু মহাপ্রভু তো তার তো একটা জাগতিক পরিচয় আছে, তো মানুষ হিসেবে তার একটা পরিচয় আছে। সেই পরিচয়ের জায়গা থেকে মানবিক যে কষ্ট, মানবিক যে অনুভূতি, সেই অনুভূতিটা তো বাদ যাচ্ছে না তার থেকে। তিনি বুঝতে পারছেন যে হরিদাস এইবার চলে যাবেন এবং তার জন্য মহাপ্রভুর খুব কষ্ট হচ্ছে।
খুব কষ্ট হচ্ছে। তিনি জানেন যে এই জীবন সব অনিত্য, সব 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 তিনি জানেন। আমরা এই শরণাগত অনুষ্ঠানে যে সমস্ত কথাবার্তা আলোচনা করি সব তিনি জানেন, কিন্তু তা সত্ত্বেও, সেই সমস্ত কিছু সত্ত্বেও তার ভেতরে প্রবল বেদনা হচ্ছে। তিনি বলছেন যে হরিদাস, আমার সমস্ত সুখ তোমাকে নিয়ে, তুমি আমাকে ছেড়ে এই রকম করে চলে যেতে চাও, এ তো ঠিক হচ্ছে না, তুমি এইভাবে চলে যাবে। এই যে হরিদাস তো কাশী মিশ্র তার জন্য একটা আলাদা জায়গা করে দিয়েছিলেন, তিনি মহাপ্রভুর সঙ্গে থাকবেন না, তিনি যবন ইত্যাদি ইত্যাদি তার ভেতরে এই সমস্ত ছিল। মহাপ্রভুর মধ্যে ছিল না, অন্য ভক্তদের মধ্যেও যে ছিল আমি এমনটা জানি না, কিন্তু তার মধ্যে এই ধরনের একটা হীনতাবোধ ছিল। তার ধরনটাই হচ্ছে আমি কতিহীন, এই এই একটা সাধনার ধরন আছে। তো তাই মহাপ্রভু হরিদাসের কাছে নিত্য আসতেন, তার কারণটাই ছিল যে এই যে প্রেম সুখ আস্বাদনের লোভ। হরিদাসকে বলতেন যে তুমি সংকীর্তন করো, সংকীর্তন করো আমি শুনি, তুমি মহামন্ত্র জপ করো আমি শুনি, তুমি নাম গান করো আমি শুনি। এবং সেটা শুনতে শুনতে কৃষ্ণের সঙ্গে মিলনের যে সুখ, সেই সুখ মহাপ্রভু অনুভব করতেন। তার ভেতরে যে বিরহ জ্বালা, যে বিরহ জ্বালা যে কোনো ভক্তের মধ্যে থাকে, যে বিরহ জ্বালার বশে ভক্ত প্রাণপণে বলে আমাকে দেখা দাও, দেখা দাও, আমাকে যে করে হোক দেখা দাও, আমি তোমার কাছে যেতে চাই, তোমার স্পর্শ পেতে চাই, তোমার প্রসাদ পেতে চাই। এই যে বিরহ জ্বালা খানিকটা শমিত হতো, তিনি মনে মনে এইটা কল্পনা করতে পারতেন যে কৃষ্ণের সঙ্গে আমার মিলন হয়েছে। এবং এই হরিদাসের সঙ্গে থেকে মহাপ্রভুর অবতারত্বের দুটো লীলা পূর্ণ হতো। একটা হচ্ছে বাইরের দিক থেকে যদি বলি, ভক্তি প্রচারের সঙ্গে জীব উদ্ধার, আর এই কৃষ্ণ নাম গান শুনে শান্তি লাভ করতেন। আবার অন্তরঙ্গে ওই ব্রজ রসলীলা যাকে বলে সেইটা উপভোগ করতেন। সেই হরিদাস চলে যাবে, মহাপ্রভুর একেবারে ইচ্ছে নেই হরিদাসকে ছেড়ে দিতে, কিন্তু হরিদাস তো তাকে নিস্তার দেবেন না। হরিদাস বলছেন, প্রভু তুমি আর মায়াজাল বিস্তার করো না, আর আমাকে মায়ার চক্রে ফেলো না। আমার কত কত আরো কত মহাজন আছেন যাদের পা নিজের মাথায় ধারণ করতে পারলে আমি ধন্য হই, সেই তারাই আমি যখন থাকবো না তখন তোমার লীলা সঙ্গী হবেন। আমি কে? আমি কিচ্ছু না, আমি তুচ্ছাতি তুচ্ছ, আমি কীটাণু কীট। বৈষ্ণবদের যে বিনয়, সেই বিনয় হরিদাসের মধ্যে এইরকম করেই ছিল। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শরণাগত। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো আছেন তোমার, তারা তোমার লীলা সঙ্গী হবেন। তুমি তুমি আমার আশা পূরণ করো, তুমি আমার বুকের ওপর পা রাখো, আমি তোমার দিকে তাকিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে চলে যাই। তা মহাপ্রভু তাকে দেখছেন আর ভাবছেন, হরিদাসের শরীরের যে অবস্থা, হয়তো আর কিছুক্ষণ, হয়তো কালকের মধ্যেই তিনি চলে যাবেন। তো তখন দুপুর হয়ে এসেছে, তিনি আর থাকলেন না, বললেন যে হরিদাস তুমি সুস্থ হয়ে ওঠো, তুমি ভালো হয়ে ওঠো, এইসব চিন্তা মাথা থেকে দূর করে দাও। এসব বলে তিনি ঘরে ফিরে এলেন, আবার আগামীকাল আসবেন। তো মন খুব খারাপ মহাপ্রভুর, খুবই খারাপ, খুব ভারাক্রান্ত হয়ে আছে। দুপুরবেলা মধ্যাহ্নে যে সেবা, সেই সমস্ত করে একটু বিশ্রাম নিলেন, কিন্তু মন মানছে না, মন মানছে না, মন কিছুতেই মানছে না। খুব অস্থির বলে মনে হচ্ছে নিজেকে, খুব চিন্তা, খুব উদ্বেগ। হরিদাস চলে যাবে। তো পরের দিন যেরকমটা হয়, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছেন, উঠে শয্যা ত্যাগ করে যা যা কৃতকর্ম সব সম্পাদন করেছেন। জগন্নাথ মন্দির থেকে শঙ্খের শব্দ শোনা যাচ্ছে, ভগবানের আবাহন মন্ত্র, স্তুতি গান সব শুনতে পাচ্ছেন। তো কয়েকজনকে নিয়ে যেরকম যান জগন্নাথের মন্দিরে গেলেন। মন্দিরে প্রবেশ করে একেবারে নির্বাক,
কোনো কথা বলছেন না, একেবারে মানে পুতুলের মতো লাগছে তাকে। দূর থেকে বিগ্রহ দর্শন করলেন, প্রণাম করলেন, তো তার কিনা মনে হচ্ছে যে কুঞ্জ ভাঙা পর্ব শেষ হয়েছে, জগন্নাথ আবার রত্ন সিংহাসনে এসে বসেছেন। এই যে রাধা কৃষ্ণের যে পালা, সেই পালা শেষ হয়ে গেছে। তো জগন্নাথ দেবকে অসামান্য দেখতে লাগছে, অসামান্য জল 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 করছেন, এবং ওই যে কুঞ্জবিলাসের স্মৃতি, তার যে চিহ্ন, সেগুলো যেন সারা গায়ে লেগে রয়েছে। তার যে রাসলীলা, তার যে ভোগলীলার যে স্মৃতি, সেইগুলো যেন লেগে রয়েছে। এবং এই যে রত্ন সিংহাসনে বসে থাকা জগন্নাথ, তার স্খলিত বসন, তার তার চোখ দুটি নিদ্রারুণ, তার একটা প্রণয় মূর্তি যাকে বলে, সেইটা দেখে মহাপ্রভু একবারে উন্মত্ত হয়ে উঠেছেন। তার ভেতরে ভেতরে একটা অন্য রকমের ভাব তৈরি হচ্ছে, অন্য রকমের একটা প্রবল ভাব তৈরি হচ্ছে তার ভেতরে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু গানের পর। তিনি কৃষ্ণ নাম করছেন। তখন মঙ্গলারতি শুরু হয়েছে, আর মহাপ্রভু শ্যামসুন্দরের পানে চেয়ে কৃষ্ণ মিলনের যে সুখ, তার তৃপ্তি অনুভব করছেন। তার দেহে মনে একটা দিব্য ভাব ফুটে উঠছে, সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠছে, বাহ্যদশা লুপ্ত হয়ে যাচ্ছে। আর ভক্তরা তার পাশে আছেন, তার সারা শরীরে নানান রকমের সমস্ত সাত্ত্বিক লক্ষণ তারা দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে ধরে 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 নিয়ে এলেন মহাপ্রভুকে। যেমন আসেন মহাপ্রভুর ভেতরে যখন এই সমস্ত ভাব জাগে, তখন ভক্তরা তাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে আসেন। তা মহাপ্রভু এবার হরিদাসের কুটিরে গেলেন। মহাপ্রভুর সঙ্গী যারা ছিলেন তারা কিন্তু কেউ জানেন না যে আজকেই হরিদাস চলে যাবেন। মহাপ্রভু কাউকে কিচ্ছু বলেননি। মানে বলেননি তার একটা কারণ, তার মনে হয়েছিল যে আমি যদি আগে থেকে বলি ভক্তরা বেশি কষ্ট পাবে। একেবারে একজনকে চলে যাওয়া অবস্থায় দেখা, আর সে আগামীকাল চলে যাবে, আমাদের প্রিয় মানুষ, প্রিয়তম মানুষদের মধ্যে অন্যতম, এইটা তো ভক্তদের পক্ষে বেশি কষ্টের ব্যাপার হবে। আর তাছাড়া মহাপ্রভু ঠিক করেছেন যে হরিদাস আজকে চলে যাবে, আজকে আমি তাকে শেষবারের মতো কীর্তন গান শোনাবো। তো সঙ্গীরা যদি জানতে পারে যে হরিদাস চলে যাচ্ছেন, তাহলে তারা তাদের ওই উৎসাহটা থাকবে না, তারা ভেতরে ভেতরে বেদনা পাবে, ইত্যাদি ইত্যাদি। তা যাই হোক, মহাপ্রভু হরিদাসের কুটিরে গিয়ে দেখলেন হরিদাস দু চোখ বন্ধ, বকুল তলায় একেবারে মাটিতে, মানে ধূলিশয্যা যাকে বলে, সেই ধূলিশয্যায় শুয়ে আছেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। সৌমিত্র বসু, শ্রী চৈতন্যদেবের কথা। চৈতন্যদেব এসে দাঁড়িয়েছেন, হরিদাস একেবারে শেষ শয্যায় বকুলতলায় ধুলোর উপর শুয়ে রয়েছেন। তা মহাপ্রভুর সঙ্গে তার অন্য শিষ্যরাও রয়েছেন, তাদের নিয়ে আস্তে 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 হরিদাসের শয্যার পাশে দাঁড়ালেন। তো ভক্তরা তো কিছু জানেন না, তাদের মধ্যে কোনো কৌতূহল ছিল না। তারা জানেন যে হরিদাসের সঙ্গে যেরকম মহাপ্রভু প্রতিদিন দেখা করতে আসেন, সেই রকমই দেখা করতে এসেছেন। মহাপ্রভু যে তাকে শেষ বিদায় জানাতে এসেছেন, সে তো তারা জানতেন না। মহাপ্রভুর মনেও কোনো উদ্বেগ নেই, কোনো আকুলতা নেই। তার ভেতর থেকে একটা অন্য রকমের দিব্য ভাব যেন ধীরে 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 যেরকম করে ফুল ফুটে ওঠে, সেই রকম করে ফুটে উঠছে। তো মহাপ্রভু হরিদাসের
কাছে গিয়ে বললেন যে, হরিদাস। হরিদাস চোখ মেলে তাকালেন। সামনে তার মহাপ্রভু এসেছেন, তার কথা শুনে এসেছেন। হরিদাস হাসলেন। তার মনে হলো যেন সমস্ত পৃথিবী জুড়ে একটা আনন্দের স্রোত চলেছে। চারপাশে তাকিয়ে দেখছেন, চারপাশে অন্য সমস্ত বৈষ্ণব ভক্ত যারা আছেন সকলেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। হরিদাস তাদের সবাইকার নাম করছেন আর জোড় হাতে প্রণাম জানিয়ে আশীর্বাদ চাইছেন। সবাইকার কাছ থেকে আশীর্বাদ চাইছেন। তারপর মাটিতে হাত বাড়িয়ে মহাপ্রভুর পদবন্দনা করলেন। মহাপ্রভু নীরব স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হরিদাসকে ইঙ্গিতে বললেন, হরিদাস তুমি প্রস্তুত? হরিদাস বললেন, প্রভু তোমার কৃপার অপেক্ষায় রয়েছি। আপাতত এই পর্যন্ত। এর পরের কথা গানের পরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর কথা মৃত্যুশয্যায় হরিদাস। তা মহাপ্রভু হরিদাসের শয্যা ঘিরে দাঁড়ালেন ভক্তদের নিয়ে। এবার মহাসংকীর্তন গীত শুরু হবে। মহাপ্রভু গানের সূচনা করলেন। বক্রেশ্বর তাঁর পাশে থেকে নৃত্য করছেন। স্বরূপ আছেন, অন্যান্য সমস্ত ভক্তরা আছেন। তারা হরিদাসকে ঘিরে চারপাশ ঘুরে ঘুরে নৃত্য করছেন, কীর্তন করছেন। রায় রামানন্দ আর সার্বভৌম তারা সেখানে এসে হাজির হয়েছেন সবেমাত্র গানের শব্দ শুনে। তারাও যোগ দিয়েছেন। তো কিছুক্ষণ ধরে নৃত্য কীর্তন হবার পর মহাপ্রভু সকলকে থামিয়ে দিয়ে হরিদাসের গুণ বর্ণনা করতে থাকলেন, যে একেবারে কৈশোর বয়স থেকেই আমি এই হরিদাসের সঙ্গ পেয়েছি। মহাপ্রভু বলছেন যে নবদ্বীপে এই হরিদাস আমার লীলা সঙ্গী ছিল। হরিদাস কে, হরিদাসের কি মহিমা, সেই সমস্ত কথা মহাপ্রভু ভক্তদের বলছেন। আর ভক্তরা একেবারে তটস্থ হয়ে সেই সমস্ত কথা শুনছেন। যে আমি যেদিন সচী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, সেই দিন হরিদাস শান্তিপুরে অদ্বৈত আচার্যের আশ্রমে ছিলেন। আচার্যদেবের কাছে তিনি শুনেছেন যে আমার আবির্ভাব হয়েছে, আমি জন্মেছি। আচার্যদেব তাকে কি বলেছিলেন, তো তিনি একেবারে উল্লাসে মত্ত হয়ে উঠেছিলেন। আচার্যদেব বুঝতে পেরেছিলেন যে এই যে গৌর সুন্দর, ইনি জন্মেছেন সচিমাতার গর্ভে। তো একেবারে বালক বয়স থেকে হরিদাস তার খুব কাছে কাছে থাকেন, খুব একেবারে সঙ্গে সঙ্গে, ন্যাওটা বলতে যেটা বোঝায় সেইটা সঙ্গে সঙ্গে ঘোরেন। তার যৌবন এলো, দুজনেরই যৌবন এলো। এই যৌবনের সময় মহাপ্রভু যখন একেবারে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছেন, তো সেই সময় একদিন শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু ওই কীর্তন লীলা বিলাস করছেন। হরিদাস সেই সময়ে তার সঙ্গে দেখা হলো বড় হবার পর, এবং আনুমানিক 1509 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে নিত্যানন্দ বৃন্দাবন থেকে নবদ্বীপে এসে প্রথম মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। এই দুই তনু এক হয়ে সঙ্গীদের নিয়ে গঙ্গা তীরে মাধাই ঘাটের পাশে শ্রীবাস অঙ্গনে তারা ব্রজের যমুনা তীরের রঙ্গ অনুষ্ঠানের অনুসরণে কীর্তন বিলাস করবার কথা ভাবলেন। এইটা হতে পারল হরিদাসের উদ্যোগে। হরিদাস পুরো ব্যাপারটার দায়িত্ব নিলেন, এবং দায়িত্ব নিয়ে সেদিন সেইখানে ওই যে গঙ্গা তীরে মাধাই ঘাট তার পাশে, সেইখানে ওই মহাপ্রভুর কীর্তন বিলাস আরম্ভ হয়েছিল। মহাপ্রভু বলছেন যে আমি এই কীর্তন বিলাস করতে করতে দেখি যে এই যে হরিদাস, এর ভেতরে কি প্রচন্ড উদ্দামতা, এই যে হরিদাস এর ভেতরে কি প্রচন্ড
প্রচন্ড ভাবে নিজের সমস্ত শরীর দিয়ে যেন সেই কীর্তন করছে, নৃত্য করছে, সমস্ত এর ভেতরে সমস্ত সাত্ত্বিক ভাব প্রকাশিত হচ্ছে। তাই দেখে মহাপ্রভু বললেন, হরিদাস, এরপর থেকে যা কিছু সংকীর্তন যজ্ঞ হবে সেই সমস্ত কিছুর আয়োজন তুমি করবে হরিদাস, তুমি করবে, তুমি যথার্থ লোক, তোমারই এই যোগ্যতা আছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হরিদাসের কথা বলছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আপনাদের বলি সেই কথা মহাপ্রভু বলছেন, সেই কথা শোনাচ্ছি আপনাদের হরিদাসের অন্তিম সময়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 1509 খ্রিস্টাব্দের মাঘ মাসে এই শ্রীবাসের ঘরেই মহাপ্রভুর মধ্যে অষ্টপ্রহরিয়া ভাব প্রকটিত হলো। তা সেই সময় হরিদাস মঙ্গল গীত গেয়ে মহাপ্রভুকে শুনিয়ে মুগ্ধ করেছিলেন তাকে। মহাপ্রভু তার গান শুনে একেবারে প্রেমে আপ্লুত হয়ে তাকে আদর করে কাছে ডেকে নিয়ে নিজের কোলের ওপর বসালেন। বসিয়ে বললেন যে, হরিদাস, দেখো দেখো দেখো, তুমি আমার রূপ দেখো, আমার রূপ, আমার সত্যিকারের রূপ তুমি দেখো। হরিদাস তার সত্যিকারের যে রূপ, সেই রূপ দেখেছিলেন। তিনি গান গেয়ে উঠেছিলেন যে, নবীন নীরদ শ্যাম নীলেন্দ্রী বড় লোচন ভগবান শ্রীকৃষ্ণ। গাইতে 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 একবারে আবেগে আবেশে প্রেমে আপ্লুত হয়ে আত্মসমাহিত হয়ে পড়েছিলেন। এবং তখন তিনি শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তাকে বললেন, হরিদাস, তোমার কি মনে পড়ে যখন যবনেরা তোমাকে বাজারে বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করছিল, আমি চক্র ধারণ করে বৈকুণ্ঠ লোক হতে নেমে এসেছিলাম? হরিদাস শুনেছেন এই কথা, যেন দৈববাণীর মতন করে শুনেছেন তিনি। মহাপ্রভু তাকে আদরে পরম যত্নে বুকে তুলে নিয়ে বারবার বলছেন, হরিদাস, 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 মনোরথ ভরি দেখো আমার প্রকাশ। হরিদাস চোখ খুলেছেন, কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। একটা তেজপুঞ্জ তার চোখের সামনে, তিনি তাকিয়ে থাকতে পাচ্ছেন না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। তিনি সেই অবস্থাতেই প্রার্থনা জানিয়েছিলেন, প্রভু, প্রভু, আমি তোমার চরণ আশ্রয় করে আছি, আমাকে তুমি কখনো ছেড়ে যেও না প্রভু। তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, পার্বতীকে ডাকিনীর হাত থেকে উদ্ধার করেছিলে, প্রহ্লাদকে সকল বিপদ থেকে মুক্ত করেছিলে। প্রভু, অজামিল মৃত্যুকালে শুধু তোমার নাম স্মরণ করে উদ্ধার পেয়েছিল। আমি তোমার চরণ আশ্রয় করেছি, আমাকে ছেড়ে কোথাও যেও না প্রভু। যদি কোনোদিন আমি তোমার চরণ থেকে বিচ্যুত হই, তাহলে তুমি আমাকে পরিত্যাগ করো না প্রভু। হরিদাসের কথা বলছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আরো অনেক কথা বলবেন, কিন্তু আজ থাক, আজকের মতো এখানেই শেষ করি। রবিবারের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সব ভালো হোক, বিশেষ করে জামাইদের ভালো হোক। হ্যাঁ, আজকে তো জামাই ষষ্ঠী, আজকে তো আপনাদের অনেকেরই নেমন্তন্ন টেমন্তন্ন আছে, এবং ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, এবং
আমার জামাই ষষ্ঠী মানে ওই রকম প্রথাগত যে